শুনছি সোনার আংটি আবার বাঁকা। পুরুষ মানুষ যখন তখন একটা দুটো মামলা মকদ্দমা তো থাকবেই। তা বলে তুই বিয়ে ভেঙে দিবি? হ্যাঁ, বিয়ে ভাঙা যাবে না। বিয়ে ভাঙলে কিন্তু এক ঘরে হতে হবে। চুপ করে আছিস কেন? প্রতাপ তো দু একদিনের মধ্যে ফিরে আসবে। তো ফিরে এলে কি বিয়ে দিবি? চুপ করে থাকছে না বল, বিয়ে দিবি না এক ঘরে করে দেবো? তোকে আমরা এই গ্রাম ছাড়া করতে পারি। গ্রাম ছাড়া করবো। কাকে গ্রাম ছাড়া করে দেবেন আপনারা? চলো বলুন, কাকে গ্রাম ছাড়া করবেন আপনারা? এটা তো আমাদের গ্রামের ভেতরের ব্যাপার, তাই একটা বিয়ের ব্যাপারে আমরা আলোচনা করছি, তাই সালিশি সভা বসিয়েছি। কোন দেশে বাস করছি আমরা? আপনারা কি জানেন না দেশে আইন আছে, আদালত আছে? যদি কোনো আপনাদের সমস্যা থাকে তাহলে সেখানে গিয়ে অভিযোগ করুন। এরকম নিজেদের মধ্যে সালিশি বসিয়ে কাউকে গ্রাম থেকে বের করে দেবেন, এটা হয় না। আগে এমনটাই আমাদের গ্রামের নিয়ম। কোনো নিয়ম যদি ভুল হয় তাহলে সেটা শুধরে নিন। আর আপনারা যেটা করছেন সেটা শুধু ভুল নয়, সেটা অপরাধ। দেশ স্বাধীন হয়েছে ৭৮ বছর হয়ে গেছে, আর আপনারা এখনো সেই অন্ধকারে পড়ে আছেন। কত কত মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আপনারা তা জানেন না, এটা আমি বিশ্বাস করি। তারপরেও এই মধ্যযুগীয় নিয়মের বেড়াজালে নিজেদেরকে কেন পরাধীন করে রেখেছেন? দেশে নির্বাচিত সরকার আছে, যে সরকারকে আপনারাই নির্বাচন করেছেন। আইনের প্রয়োগ সেই সরকার করবে, আপনারা নয়। আর যদি সেটা করতে চান তাহলে সেটা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। আর সেই অপরাধটাই আজ আপনারা করছেন। একজন নাগরিকের অধিকার কেড়ে নিচ্ছে, এটাতেও মানবাধিকার লঙ্ঘন হয়।